ওই আওয়াজ যা কখনো থেমে যাবে না। সেই আওয়াজ জুবিন গার্গের, যে আওয়াজের জন্য মন কাঁদে। ভারতের উত্তর পূর্ব দিকের সেই মাটি, যেখানে বাতাস ও সুর মেশে থাকে, যেখানে প্রতিটি সুরের ভেতরে লুকিয়ে থাকে একটি গল্প। সেই মাটিতেই জন্ম নিয়েছিল এক ছেলে, নাম জুবিন গার্গ। যে ছেলেকে সবাই বলতো ইয়া আলী গানের জুবিন। ওই গান যা আজও কোটি কোটি মানুষের হৃদয়ে বাজে। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার কণ্ঠ আজও আকাশে প্রতিধ্বনিত হয়। 52 বছর বয়সে সিঙ্গাপুরে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্কুবা ডাইভিং করার সময় নীরব সমুদ্রের নিচে থেকে যায় তার জীবনযাত্রা। তদন্ত চলেছে, সংস্থাগুলি তাদের কাজ করেছে, কিন্তু তার কথা মনে পড়লেই চোখ ভিজে যায়। এই ভিডিও তৈরি করতে সময় লেগেছে, কারণ মন সামলাতে পারিনি, সাহস পাইনি এই গল্প বলার। যে জুবিন আজ আমাদের মাঝে নেই, তবুও তাকে শ্রদ্ধা জানাতে চাই। তার গল্প আপনাদেরকে শোনাতে চাই। 1972 সালের 18 নভেম্বর আসামের মাটিতে জন্ম নেন জুবিন গার্গ। আসল নাম ছিল জীবন বুর ঠাকুর। বাবা ছিলেন ম্যাজিস্ট্রেট আর মা ছিলেন গায়িকা, নৃত্যশিল্পী, অভিনেত্রী। বাড়িতে ছিল রুল, ডিসিপ্লিন, আবার ছিল শিল্পের ছোঁয়া। তার নাম রাখা হয়েছিল বিখ্যাত সঙ্গীত পরিচালক জুবিন মেহতার অনুপ্রেরণায়। আর বোধহয় ভাগ্য তখনই লিখে ফেলেছিল, এই ছেলেটি একদিন সুরের জগতে ইতিহাস গড়বে। মা ছিলেন তার প্রথম গুরু। মাত্র 3 বছর বয়সে গান লেখা শুরু করেন। পরে শেখেন তবলা। ধীরে ধীরে সঙ্গীত তার রক্তে মিশে যায়। মাত্র 19 বছর বয়সে একজোড় হয়ে আসেন। 1992 সালে তার প্রথম অ্যালবাম অনামিকা রিলিজ হয়, যা গোটা উত্তর পূর্ব ভারতে ভাইরাল হয়ে যায়। মানুষ বলে, যখন সত্যিকারের শিল্পী আসে, বাতাসটাই বদলে যায়। জুবিন সেই বাতাসকে পরিণত করেছিলেন। এরপর আসে মায়া, আসিয়া, পাখি, আশা। আসামের প্রতিটি গ্রামে পৌঁছে দেয় এক নাম, জুবিন গার্গ। তারপর তিনি পাড়ি দেন মুম্বাইয়ের পথে, আর আসে সেই গান যা ইতিহাস তৈরি করে 2006 সালে ইয়া আলী গান। এক গানেই তিনি হয়ে যান ভারতের হৃদয়ের স্পন্দন। 40টিরও বেশি ভাষায় 32,000-এরও বেশি গান গেয়েছেন তিনি। শুধু গায়ক নন, ছিলেন এক ওয়ান-ম্যান অর্কেস্ট্রা। যেখানে গিয়েছেন, স্থানীয় সংস্কৃতিতে নিজের সুরে মিলিয়ে নিয়েছেন। তিনি শুধু গায়কই নন, অভিনেতা ও পরিচালকও ছিলেন। 2000 সালে তুমি মোর মাতে মোর সিনেমায় অভিনয় পরিচালনা করেন। 2005 সালে পান ন্যাশনাল অ্যাওয়ার্ড, তার সত্যিকারের শিল্পী সত্তার স্বীকৃতি। 2002 সালে ছোট বোনের মৃত্যুর পর তিনি ভেঙে পড়েন। সেদিন থেকে তার সুরে যুক্ত হয়েছিল এক ব্যথা, যা তার প্রতিটি গান আজও শোনা যায়। জীবনের পরের অধ্যায় জুবিন গার্গ ও তার স্ত্রী গরিমা 15 জন অনাথ শিশুকে দত্তক দেন। নিজেদের সন্তান না থাকলেও তারা 15টি শিশুর মা বাবা হন। তাদেরকে দেন ভালোবাসা, শিক্ষা, আশ্রয়। কোভিডের সময় নিজের বাড়ি খুলে দেন কোভিড সেন্টার হিসাবে। বন্যায় নিজ হাতে মানুষকে খাবার দেন। তিনি শুধু গায়ক নন, ছিলেন এক মানবিক হৃদয়। আজও যখন ইয়া আলী বা জুম বরাবর জুম বাজে, তখন মনে হয় যেন তার আত্মাই কথা বলেছে আমাদের সঙ্গে। আসামের সেই ছেলে যে নিজের মাটির গন্ধ গোটা ভারতে ছড়িয়ে দিয়েছে।
যে মানুষ ধর্ম আর সঙ্গীত তিনটিকেই এক করেছে সে এখন তারার মাঝে গান গাইছে। জুবিন গার্গ শুধু একটা নাম নয়, একটি কণ্ঠ যা কখনো নীরব হয় না। যেমন লতা মঙ্গেশকর একদিন বলেছিলেন, আমার কণ্ঠই আমার পরিচয়, তেমনি জুবিন গার্গের কণ্ঠ চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবে। বন্ধুরা, এই ধরনের ভিডিও পাইবার লাগি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে লিবা। ধন্যবাদ।